পল্লী চিকিৎসক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জেলা পল্লী চিকিৎসক দলের কনভেনর ডাক্তার আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনীত প্রার্থী পলিপুরের অভিভাবক আমাদের সকলের প্রিয় নেতা জনাব তাজুল ইসলাম উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হাজারি ভাই সহ উলিপুর পৌর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত, মানুষের দোরগোড়ায় চিকিৎসা প্রদানকারী সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব, প্রিয় উপস্থিতি, যেহেতু উলিপুর উপজেলা সহ সারা বাংলাদেশে এমবিবিএস ডাক্তারের সংখ্যা, সেক্ষেত্রে আপনারা যে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের বিছানায় গিয়ে যে চিকিৎসা প্রদান করেন, সেই আপনারা নিবিড়ভাবে মানুষের মনের হৃদয়ে আপনারা গেঁথে আছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাদের কল দেয়, সেই মুহূর্তে আপনারা ছুটে যান। সেই সেবা প্রদান করে আপনারা সম্মানিত চিকিৎসকবৃন্দ। সেই চিকিৎসার পাশাপাশি আপনারা অনেকেই এখানে দেখতেছি, বেশিরভাগ লোক চেনা মুখ আমাদের দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাদেরকে মোবারকবাদ জানাই যে এই জাতীয় পল্লী চিকিৎসকের সমিতিতে আপনারা জড়িত হয়েছেন। তো আপনার কাছে একটাই আশাবাদ যে আপনারা যেহেতু মানুষের দৌড়া যান, মানুষের কাছাকাছি যান, মানুষের সঙ্গে কথা বলতে পারেন, মানুষের বিছানায় যেতে পারেন, মানুষের পাকঘর বন্ধ আপনাদের। এবারের জন্য আমাদের যে নেতা তাজুল ইসলাম সাহেব, উনি বিএনপির প্রার্থী, আপনার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই লোকটির এখানে বিশেষ প্রয়োজন। সারা বাংলাদেশের যে বিএনপি গণজোয়ার, যে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে আমলা থেকে প্রত্যেকটা প্রশাসন রাজ করতে পেরেছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে আজকে উলিপুর উপজেলা 3 আসনে যদি তাজুল ইসলাম সাহেবকে আমরা এমপি বানাতে পারি, তাহলে আমাদের পক্ষের উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে। জনাব তাজুল ইসলাম সাহেব দীর্ঘ 25 বছর থেকে এই উলিপুর বিএনপিকে সাংগঠনিকভাবে এত ভিত্তি শক্তিশালী করেছেন, তার প্রমাণ আপনার এখানে অনেক বিএনপির লোক আছে। প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে আমাদের বিএনপি কর্মী রয়েছে। অন্য কোনো সংগঠনের এত শক্তিশালী কর্মী নেই। সেই কর্মীদের যদি আপনারা কাজে লাগাতে পারেন ডাক্তাররা, সেক্ষেত্রে আমরা কাজে হব। প্রিয় উপস্থিতি, কথা বড় একটু পরেই জোহরের আদান দেবে, আমাদের অন্যান্য প্রোগ্রাম রয়েছে। আপনার কাছে অনুরোধ রাখবো যে আপনারা শিক্ষিত লোক, বোঝানোর ক্ষমতা আমার নেই, সেই ভাষাও আমার নেই, কিন্তু আপনাদের কাছে কম ভাষায় সেটি হচ্ছে জনাব তাজুল ইসলাম সাহেব। তার বাবা ছিলেন পাকিস্তান আমলের ডেপুটি স্পিকার, তার ভাই ছিলেন একে মাহিদুল ইসলাম সাহেব, দীর্ঘ 11টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি সম্ভ্রান্ত পরিবারের লোক, তার একটি ছেলে একটি মেয়ে। তার মিসেস আপনাদের মতো দেশের প্রখ্যাত ইউনাইটেড হাসপাতালে একজন হৃদরোগ বিশিষ্ট একজন ডাক্তার রিয়ানালিস, যে রোগের মানুষ মারা গেলেই মনে করে যে হার্ট অ্যাটাকে মারা গেছে। কীভাবে মারা গেছে সেটা বলে না, কী হয়েছে লোকটা, কী হলো মারা গেছে হার্ট অ্যাটাক, কী হয়েছে অন্য জায়গায় হার্ট অ্যাটাকে মারা গেছে, সেই ডাক্তার রিয়ানালিস। তিনিও আপনাদের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন খুঁড়ি বৈঠকেও আপনাদের সঙ্গে মত বিনিময় করেছেন, তার ভাষার শ্রেণীর কথা শুনেছেন। সব মিলিয়ে তার যে পারিবারিক যে স্ট্যাটাস তাজুল ইসলাম সাহেবের, সেটা অনেকের জ্ঞাত হয়েছে। এজন্য আপনাদের আমি বলতে চাই যে এবারের যেহেতু একটা ভোট, একটা অত্যন্ত কঠিন ডিফিকাল্ট ভোট, এই ভোটটার মধ্যে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। মানুষকে বোঝানোর, মানুষকে সেবা প্রদানের মাধ্যমে আমরা বোঝাতে পারেন। এজন্য আহ্বান রাখি যে আপনারা আপনাদের এই কাজের ফাঁকে, এই মহান পেশার ফাঁকে আপনারা এই কাজটি করি। আমার সঙ্গে আপনারা একমত আছেন? আলহামদুলিল্লাহ।